জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতা বা জাঁকজমকের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানব সেবার মাধ্যমে উদযাপন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক শ্রী দিলীপ চন্দ্র দাস। তার ৬০তম জন্মদিন উপলক্ষে শান্তিরবাজার মহকুমার মনোরমা শিশু নিকেতনে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপনের পাশাপাশি তাদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন তিনি। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের খোঁজ খবর নেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এই সময় শ্রী দিলীপ চন্দ্র দাস বলেন, জন্মদিনের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সে আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। তিনি আরো বলেন, সমাজের প্রতিটি মানুষেরই অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব রয়েছে। জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা অন্যান্য বিশেষ দিনগুলো মানব সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করলে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা আরো সুদৃঢ় হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবতা স্পষ্টে উদযাপিত এই ব্যতিক্রমী জন্মদিন অনুষ্ঠানটি উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় এবং সমাজ সেবামূলক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার ৬০তম জন্মদিন উপলক্ষে মনোরমা শিশু নিকেতনের ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে একটু মিষ্টিমুখ করানোই আমার উদ্দেশ্য এবং ওদের সাথে কিছু আমার অতীত জীবনের যে দারিদ্রতার মধ্যে আমি কিভাবে পড়াশুনো করেছি ওদের সাথে শেয়ার করার জন্যই আজকে এখানে এসেছি। এবং আপনি এখানে এসে মানে কি পেলেন? এখানে দেখেছি অনেক মেয়েরা যাদের বাবা মা থেকেও ওদের না থাকার মতো অবস্থা, অনাথ মেয়েরা এখানে আছে। সরকারিভাবে এখানে 25 জন আছেন, কিন্তু আরো অনেক সংখ্যক মেয়েকে এখানে রাখতে হয়েছে। তো ওদের অনেক সময় খাওয়া দাওয়া বা কিছু সমস্যা হয়ে যায়। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আমি কিছুটা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি। স্যার, আপনি একজন শিক্ষক, শিক্ষকের পাশাপাশি আপনি সমাজ লেখার কাজ করছেন। এই বিষয়ে আপনি জনগণের কাছে এবং রাজ্যবাসীকে কি বার্তা দেবেন? আর শিক্ষকতার পাশাপাশি আমাদের কাজ হচ্ছে যাতে সমাজের পিছিয়ে পড়া অংশ, অবহেলিত যারা আর্থিকভাবে দুর্বল এবং পড়াশোনায় যাদের সমস্যা হচ্ছে তাদেরকে আমরা যদি কিছু সাহায্য করতে পারি তাহলে আমরা তো সচ্ছল আছি, আমরা যারা চাকরি করছি বা বিভিন্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, ওদেরকে যদি আমরা কিছুটা সাহায্য করতে পারি তাহলেই আমরা আত্মতৃপ্তি লাভ করি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।